স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজার টেকনাফ সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর 3 সদস্যকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে তাদের আটকের পর রাতে 3 জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, সোমবার দুপুর 12টার দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইটিংপাড়া এলাকার সীমান্তে ওই 3 ব্যক্তি পৌঁছালে বিজিবির সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আরাকান আর্মির হাতে দীর্ঘদিন জিম্মি থাকার পর সুযোগ বুঝে পালিয়ে বাংলাদেশে এসেছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা হয়েছে। সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে চট্টগ্রামের বাঁশখালী। বন্যায় কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তার পাশাপাশি বীজ ও চারা বিতরণের ঘোষণা দিয়েছিলেন কৃষিমন্ত্রী। আর কৃষকদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো সহায়তা পায়নি তারা। আকরাম হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসস্তূপ। কয়েক সপ্তাহ আগেও যে জমিতে ছিল সবুজের সমারোহ, আমনের বীজতলা, আউশ ধান, পানের বরজ আর আদার চাষ, আজ সেখানে কেবল কাদামাটি আর ধ্বংসাবশেষ। একমাত্র আয়ের উৎস হারিয়ে নিঃস্ব হাজারো কৃষক। তাদের অভিযোগ, বন্যার পর সরকারি সহায়তার আশ্বাস মিললেও এখন পর্যন্ত বীজ চারা তারা পাননি। অনেকের দাবি, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কোনো সরকারি কর্মকর্তাও তাদের খোঁজ নিতে যাননি। গুলার যে গাছে আছে মরা মরা সব ধ্বংস কেলির মরা। পানি নামছে আজকে 5 দিন হয়, এখনো কেউ দেখেও নাই, খোঁজ খবর নেয় নাই। সেটা সরকার এখনো বিছু দেয় নাই, আসেও নাই। কে কোনো কিছু আর ন দেও মেম্বার চেয়ারম্যানও আর হনকে চাইতো নই। তবে কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। যাদের মাঠে ফসল ছিল তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে যাদের আপনার চাষ ছিল, আমরা জমির পরিমাণ সহ কি ফসল হয়েছে সেটাও কিন্তু আমরা তালিকা করেছি। এখন পর্যন্ত আমরা কৃষি বিভাগ থেকে বন্যার পরবর্তী সময় এখনো দেইনি, আমাদের তালিকা রেডি এখন। হয়তো আপনার জাস্ট 2-1 দিনের ভিতরেই শুরু হতে পারে আর কি। কৃষি বিভাগের তথ্যানুযায়ী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা 26,800। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3,500 হেক্টর জমির ফসল, যার আর্থিক মূল্য প্রায় 55 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম মেডিকেলে ডেঙ্গুতে 24 ঘন্টায় এক নারীর মৃত্যু হয়েছে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বৃষ্টি ও জলাবদ্ধতায় ডেঙ্গুর এমন ভয়াবহতা বললেন ডেঙ্গু বিশেষজ্ঞরা। তবে নালা খালের পর এবার ছাদ বাগানে ওষুধ ছিটানোর ঘোষণা সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। 24 ঘন্টায় চট্টগ্রাম মেডিকেলে এক নারীর মৃত্যু হয়েছে। টানা বেশ কিছুদিন ভারী বৃষ্টির পর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় হিমশিম কাটছেন চিকিৎসকরা। কয়েকদিন আগেও রোগী শূন্য থাকা 50 শয্যার চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। নগর জুড়ে সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম জোরদার করার দাবি করলেও এখনো মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। কমে নাই, আছে মশা হচ্ছে, যেহেতু এখন পরিষ্কার পরিচ্ছন্নতা কম, তাই মশার উত্তাপ বেশি। দিল্লি হঠাৎ মারা মাসে মানুষের মারে, মানুষের ন মারা। এখন পর্যন্ত আমাদের টোটাল অ্যাডমিশন 42 জন, 2 জন একটু ক্রিটিক্যালি ইল, এগুলো আইসিইউতে আছে। এইদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ডেঙ্গুর হটস্পট এলাকাগুলোতে ওষুধ ছিটানো হচ্ছে। ডেঙ্গুর সংক্রমণ এবার বাড়তে পারে এবং আমরা যদি এখনই সচেতন না হই তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি অনেকটাই কঠিন হয়ে যাবে। তবে ওষুধ ছিটানো হয়নি এমন অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। শুধু নালা বা খাল নয়, ছাদ বাগানেও এবার ওষুধ ছিটাবে সিটি কর্পোরেশন বলে জানান এই কর্মকর্তা। বিভিন্ন ছাদ বাগান টাগান আছে, ছাদে পানি জমে, ওইসব জায়গায় আমরা স্প্রেটা এই আজকে কালকের মধ্যে শুরু করব। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হবার আহ্বান সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত সংসদীয় আসন ফেনী 1। বিগত ভোটবিহীন সরকার আসনটিতে কোনো উন্নয়ন কাজই করেনি।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এমন অভিযোগ করেন আসনটির বর্তমান সংসদ সদস্য রফিকুল আলম মজনু। জানান, সংসদীয় আসনের সার্বিক বিষয়াদি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। বলেন, সংসদীয় আসনের সব রাস্তাঘাট যে চলাচলের অনুপযোগী এবং সেতুগুলো ব্যবহারের অযোগ্য, এসব বিষয়ও জানানো হয়েছে সরকার প্রধানকে। আর এদিকে ফেনী 1 ছাড়াও আজ বগুড়া 6 এবং 7 আসনের সংসদ সদস্যদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। আলোচনার বিষয় নিয়ে বগুড়া 7 আসনের সংসদ সদস্য মুর্শিদ মিল্টন জানান, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বগুড়া জেলার সবশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। বলেন, সমবন্টনের ভিত্তিতে বগুড়ার উন্নয়ন করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। দীর্ঘ এই 17 বছর শুধুমাত্র বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী এলাকাগুলো, এখানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় নাই, বেশিরভাগ জায়গায় লুটপাট করেছে, যার কারণে এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এলাকার যে উন্নয়ন কাজগুলো সম্পর্কে আমরা ওনাকে অবহিত করেছি। কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কাজ করছে নগর প্রশাসক। তবে শতাধিক সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠান খাল দখলে নোটিশ পেলেও দখল ছাড়ছেন না তারা। দর্শক, এই নিয়ে কুমিল্লা থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ এম মহিউদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহিউদ্দিন, দখলদাররা কি বলছেন আর উচ্ছেদ অভিযানে কবে নামবে প্রশাসন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা নগরীর যে সাধারণ মানুষ রয়েছে তাদের যে মূল যে খালটি রয়েছে আমার পিছনে, এটি হচ্ছে যে কুমিল্লা কান্দি খাল নামে পরিচিত। এই খালটি কুমিল্লা নগরীর যে বিভিন্ন যে খাল রয়েছে সে খালের একটি মূল খালটি হচ্ছে এই খালটি। এটি 30 থেকে 40 ফিট খাল থাকার পরেও কিন্তু এই খালটি এখন সাধারণ মানুষ জোর করে দখল করে এটিকে এখন ড্রেনেজের মধ্যে পরিণত করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, তিনি দীর্ঘদিন কিন্তু এই খালটি উদ্ধার করার চেষ্টা করেছেন এবং সরকারি বেসরকারি প্রায় 40টিরও অধিক প্রতিষ্ঠানের মধ্যে তিনি নোটিশ দিয়েছেন। সেই নোটিশকে উপেক্ষা করেও বিগত সময়ে এই খালটি যারা দখল করেছেন তারা কখনো এটি ছাড়েননি। বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশন যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সেটি তিনি তার এই পূর্বের যে নোটিশ করেছেন সেই দখলদারদেরকে আবারও আগাম বার্তা দিয়ে তিনি তাদেরকে সতর্ক করেছেন যে নিজ দায়িত্বে স্বেচ্ছায় যেই জায়গাগুলো স্থাপনাগুলো তারা দখল করেছেন সেগুলো যাতে দ্রুত সেগুলো তারা অবমুক্ত করে দেয় এবং কুমিল্লা নগরবাসীর যেই বৃষ্টির পানিতে যাতে খালগুলোর পানি যত দ্রুত নিষ্কাশন হয় সেই বিষয় নিয়ে তারা কাজ করার জন্য তিনি আলটিমেটাম দিয়েছেন। ইতিমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, তিনি সড়কের উপরে দখলদার এবং অবৈধ যে ফুটপাত রয়েছে সেটি দখলমুক্ত করে এবং উচ্ছেদ অভিযান শুরু করেছেন। অচিরেই এই যে খালগুলো যারা দখল করে, যারা বাড়িঘর এবং দোকানপাট নির্মাণ করে সেটি তারা দখলে রেখেছেন, তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্য তিনি বারবার নোটিশ করার পরেও যদি কোনো ধরনের স্বেচ্ছায় সেটিকে তারা অবমুক্ত না করেন তাহলে পরবর্তী সময় এগুলো ভেঙে দেওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন। তো এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে এই সিদ্ধান্তগুলোকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। অচিরেই এই খালটি যদি অবমুক্ত না করা হয় তাহলে তিনি কঠোর থেকে আরো কঠোর ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে দখলদারদের যে দখলমুক্তকরণের সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সোহাগ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। ভরা মৌসুমে চাঁদপুরের আড়তগুলোতে ইলিশের আমদানি কম, তাই চড়া দামে হতাশ ক্রেতা সাধারণ। এ নিয়ে চাঁদপুর থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, আকার ভেদে ইলিশের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? চাঁদপুরের আড়তগুলিতে ভরা মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশের আমদানি একেবারেই কম, দাম বেশি এবং এতে ক্রেতারা কিন্তু হতাশ। আমি আছি চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে ঘুরে দেখা যাচ্ছে যে আসলে ইলিশের আমদানি একেবারেই কম, দাম ক্রেতাদের নাগালের বাইরে। এই সময় কিন্তু অন্যান্য বছর, গত বছরও 200 থেকে 300 মন ইলিশ প্রতিদিন আমদানি হতো, কিন্তু এবার গড়ে 20 থেকে 50 মন ইলিশ কিন্তু এখানে প্রতিদিন আমদানি হচ্ছে। এতে বিক্রেতাদের কিন্তু ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, তারা লোকসান গুনছেন প্রতিদিন। আর ক্রেতারা বলছেন যে দাম বেশির কারণে কিন্তু তারা ইলিশে ভরা মৌসুম হওয়া সত্ত্বেও ইলিশের স্বাদ নিতে পারছে না, তারা হতাশ হয়ে বাড়ি বেচেন। যদি দর দামের কথা যদি বলি, 1 কেজি ওজনে ইলিশ আজকে বাজারে বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 টাকা কেজি ধরে, আর 1 কেজির উপরে 200-300 সেগুলি বিক্রি হচ্ছে 3200-3300 টাকা কেজি ধরে। আর এছাড়া 700-900 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2800 টাকা কেজি ধরে, আর 500-700 বিক্রি হচ্ছে
1800 থেকে 2200-2500 টাকা কেজি দরে। এছাড়া যেগুলি 4-5টা 1 কেজি হয় তা বিক্রি হচ্ছে প্রায় 1000 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই যে ইলিশ পাওয়া যাচ্ছে না, আমি মৎস্য কর্মকর্তার সাথে আলাপ করেছি, তিনি জানিয়েছেন যে আসলে এবার বর্ষায় পানির বৃষ্টি পরিমাণ কম, যার কারণে এখানে ইলিশের আমদানি কম হচ্ছে। বৃষ্টিপাত বাড়লে ইলিশের আমদানি বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুরে ইলিশের সর্বশেষ তথ্য। আমি পেয়েছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ। রাঙামাটির বাঘাইছড়িতে কলেজের সামনের সেতু ভেঙে বিপাকে শিক্ষার্থী সহ স্থানীয়রা। সম্প্রতি টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ভাঙা সেতুর কারণে কলেজ সড়কে যাতায়াত বন্ধ, কিন্তু তবুও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। এভাবে ভাঙা অবস্থায় পড়ে আছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং সরকারি ডিগ্রি কলেজের যাতায়াতের একমাত্র সেতুটি। বন্ধ যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ছাত্রছাত্রী আছে কলেজের বা মাদ্রাসার, সবাই এদিক দিয়ে চলাফেরা করে। এই চলাফেরার জন্য রাস্তাটা ঝুঁকিপূর্ণ। বন্যার কারণে আমাদের ব্রিজটা ভেঙে গেছে, এবং মাঝে প্রতিনিধি আসতে পারতেছি না, আমাদের কষ্ট হইতেছে। দীর্ঘ বছর ধরে বাঘাইছড়ি পৌরসভার 1 নং ওয়ার্ডের মধ্যমপাড়া মাস্টারপাড়ার সংযোগ তৈরি করেছিল এই সেতুটি। তাই কাঁচালং কলেজ ও বাইতুর সড়ক মাদ্রাসার শিক্ষার্থীরা এই সেতুর মাধ্যমে সহজে পৌঁছে যেত বিদ্যাপীঠে। তাছাড়া স্থানীয়দেরও যোগাযোগ ব্যবস্থা সহজ করেছিল সেতুটি। সম্প্রতি টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সেতুর এমন দশা হলেও মেরামত কিংবা নতুন করে সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ। এতে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের। ব্রিজটা যাতে দ্রুত হয়, আমরা অনেক কষ্টে আছি। বৃষ্টির জন্য আমাদের অনেক জায়গা ঘুরে যেতে হয়। সরকার যদি এই পদক্ষেপটা নেয় তাহলে এলাকার জনগণ সুখ শান্তি মতো চলাফেরা করতে পারবে। বৃহত্তর স্বার্থে রাঙামাটি বাঘাইছড়ি কাঁচালং ডিগ্রি কলেজের সামনে সেতুটি দ্রুত মেরামত করা এখন সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়। দুর্গত এলাকার অসহায় মানুষের মাঝে ধারাবাহিকভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বক্তারা। কুমিল্লা ও ফেনী সীমান্তে পৃথক অভিযানে প্রায় 2,38,70,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং 2টি যানবাহন জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিউপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিউপির বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। সোমবার সকালে খাগড়াছড়ি সদর দপ্তরে আয়োজিত এই কর্মসূচিতে মোট 3,28,600 টাকা মূল্যের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়। এই সহায়তার আওতায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, সাপ্তাহিক ম্যাগাজিন, 10 জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য টিন এবং নগদ অর্থ সহ নানা সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবাগ্রহীতারা। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে।